হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি মোটামুটি এখন একটু ভালো আছি, কেননা এটা আমি একদিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আমার শরীরটা এতটাই খারাপ, কি বলবো, এখনো মানে ভালোভাবে ঠিক হয়নি। তো তোমরা কম বেশি সবাই জানতে, যখন আমি লাইভ করতাম তো তখন আমার শরীরটা খুব খারাপ যেত। তো মেডিকেল থেকে ওষুধ নিয়ে খেয়ে নিতাম, ঠিক হয়ে যেত। কিন্তু এখন শরীরটা এতটাই খারাপ, চুলটা যে আঁচড়াবো না, সেই চুল আঁচড়ানোর ক্ষমতাটা নেই, বুঝেছ? তো আমার এতটাই শরীরটা খারাপ, তার উপরে পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, হাত পায়ের যন্ত্রণা, ছটফট করছি। পেটের যন্ত্রণায় তো আমি ছটফট করে যাচ্ছি। তো তার আগে দুদিন মেডিকেল থেকে ওষুধ নিয়ে এসে খেয়েছিলাম। আমার মেডিকেল থেকে ওষুধ খেলে কমে যায়। তো এবারে কি হয়েছে, মেডিকেলের ওষুধও কাজ করছে না। তো আমি এবারে যেই ডাক্তারকে দেখাই, শনিবার ছিল বলে বিকালবেলা ওই ডাক্তার কেউই বসে না, দুটো ডাক্তার। তো আমাদের এই ঘরের সামনেই মানে কিছুটা রাস্তা যেই হচ্ছে একটা ডাক্তারখানা ছিল, এই ডাক্তারখানাটাই আসছি, দেখতেই পাচ্ছ। তো এখানে কি বলতো, আমি ফার্স্ট টাইম আসছি, তো সেই হিসাবে সব কিছু জানাও ছিল না। তো এখানে কি বলতো, প্রথমে ডাক্তার দেখবে কি, এখানে আগে নাম লিখাতে হয়, চেক তারা কি সব মানে কি হচ্ছে না হচ্ছে সব জিজ্ঞাসা করে, লিখে নেয়। আর এখানে ফিস তোমার হচ্ছে 300 টাকা করে ফিস নেয়। আর এমার্জেন্সি দেখাতে গেলে 500 টাকা। তো আমার এখানে জ্বরটাও চেক করে নিয়েছিল। তো এখানে আমার জ্বরটা 99, কিন্তু 99 তো নর্মাল একটা থাকেই এইটা। কিন্তু আমার এত পেটের যন্ত্রণা হচ্ছে না, আমি এখানে বসে থাকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছিল। তবু ডাক্তারখানায় বসে আছি, তো তাই একটু হাসি মুখেই আছি। তো আমি এই হাসি মুখে সবার কাছে থাকতে ভালোবাসি বলে, তো এখানে একটা মানে বুড়ি করে একটা আন্টি ছিল, সে বলছিল যে তোমাকে দেখে কেউ বলবেই না যে তোমার শরীর খারাপ, তুমি হাসি খুশিয়ে থাকো। আমি তাকে বললাম, হ্যাঁ আমি হাসি খুশিই থাকি, সে শরীর খারাপ হোক আর যেই হোক। তো বসে থাকতে থাকতে তারপরে ফাইনালি ডাক্তার আসলো, ডাক্তারকে সব কিছু বললাম। তো ডাক্তার আমার এখানে এক এক করে সব কিছু চেক করছে। আর তোমরা জানো এখানে আমি আমি তো ক্যামেরা, সত্যি কথা বলতে ক্যামেরা এলাও নেই। তবু আমার ছেলেকে বলেছিলাম একটুখানি ক্যামেরাটা করবি, তো তাই আমার ছেলে ক্যামেরাটা করছিল। কিন্তু হয়েছে পেছন দিকে সিসা ছিল বলে, তো দেখে নিয়েছিল, একটা লোক এসে বলছিল যে ক্যামেরা করা বন্ধ করো। তাই কিছুটা ক্যামেরা করে ওরা বন্ধ করে দিয়েছিল। তো যতটা করেছিল ততটাই দেখাচ্ছি। তো এখানে ডাক্তার দেখানোর পরে তো আমার আগে বলল যে বিপিটা মানে চেক করতে, মানে ব্লাড প্রেশারটা চেক করতে। আর আমার ব্লাড প্রেশার না পুরো হাই হয়ে গেছে। তো ডাক্তার তো আমাকে জিজ্ঞাসা করলো লাস্ট কবে আমি চেক আপ করেছিলাম। তো এটা আমার মনে নেই বলে ওইটাই আমি বললাম, আর ওখানে হাসিও পেয়ে গেল আমাকে। মানে 1.5 বছর আগে ব্লাড প্রেশার চেক করেছিলাম, সেটা কি আর মনে পড়ে? 1.5 বছর নয়, 1 বছর হবে, যখন দেশে গিয়েছিলাম আগের বছর তখনই। তো 178 না কত আমার ব্লাড প্রেশার, মানে বাড়া দেখে তো আবার ডক্টর কি করলো, বললো ওই পাশে যাও, যে আরেকবার চেক করো। দুবার আমার ব্লাড প্রেশার চেক করা হয়েছে। তো ডাক্তার সব কিছু দেখে সেই হিসাবে আমাকে বলল যে একটু ওজনটাও কমাও, ওজনটা তোমার খুব বেড়ে যাচ্ছে। তারপরে বাইরের জিনিসগুলো খেতে মানা করলো, সিদ্ধ ফিদ্ধ খেতে বলছে। ডাক্তার তো এটাও বলছে যে পারো তো না খেয়েই থাকো, মানে এইরকম একটা ব্যাপার। আর আমি চা চা তোমরা তো দেখো আমার চায়ের ভিডিও, শর্ট ভিডিও, কত চায়ের ভিডিও বানাই। সেখানে ডাক্তার বলেছে চা খাওয়া বন্ধ, দুধ চাওয়া। তো আমি বললাম যে চা খাওয়াটা চলবে না, বলছে তোমার যা শরীর গরম, চা খাওয়াটা তোমাকে ছাড়তে হবে। আমি ভাবতে পারিনি ডাক্তার আমাকে চা খাওয়াটা বন্ধ করতে বলবে, তো এটাই আমার একটা কষ্ট। নাহলে বললো তালা হওয়া চিজ, সিঙ্গারা ফিঙ্গারা মানে সব কিছু, মানে ঝাল মশলা সব কিছুই খাওয়া টোটালি বন্ধ করে দিতে বলেছে, ওজনটা কমাতে বলেছে। আর আমাকে সব ডাক্তারই বলে ওজনটা কমাতে, কিন্তু আমার ওজন কেন কমে না আমি ঠিক মতন বুঝতে পারি না। তো বলেছে শরীরটা একটু ঠিক হলে থাইরয়েড, সুগার, বাকি যা সব আছে একবার পরীক্ষা করে নিতে বলেছে।
আর আমি তো কখনো এরকম একা আসি না, ডক্টর দেখাই না। যখনই আসে আমার সাথে হাজব্যান্ড আসে, তো ওষুধপত্র সেই সব নেয়। আর এই যে ডাক্তারখানার পাশেই এদেরই মানে মেডিকেল স্টোর আছে, তো এখানে দাঁড়িয়ে আছি ওষুধ নেওয়ার জন্যে। তো এখানে ওষুধগুলো নিয়ে নেব খাওয়ার জন্যে। আর এখানে এত পেটের যন্ত্রণা হচ্ছে না, বিশ্বাস করো আমি দাঁড়াতে পারছি না। মুখে একদম হাসি নেই, তবু চেষ্টা করছি সবার সামনে অন্তত মুখে হাসিটা নিয়ে থাকতে পারি। বুঝো তো, পেটের যন্ত্রণা হলে না দাঁড়িয়ে থাকা যায় না, তখন মনে হয় যেন শুয়ে পড়ি। তবুও কষ্ট করে দাঁড়িয়েছিলাম। আর একদম মোটে আমাকে ভালো লাগছিল না। ভাগ্নিকে একটু বলেছিলাম যে ক্যামেরাটা করে দাও, আর আমি আমার ছোট ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম আর আমার ছোট ছেলেকেই নিয়ে গিয়েছিলাম, তো ওদের সাথেই গিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, এখন না সবার শরীর খারাপ এত চলছে না, তোমরা তোমাদের ধ্যান রাখো, খেয়াল রাখো। আর শরীর খারাপ হলে না এখন চট করে ঠিক হতে যায় না, আর ঠিক হলেও না কমজোর করে দেয়। এই যে আমার এখন শরীরটা একটু কমেছে, এই যে ভয়েস ওভার দিচ্ছি হালকা, এত পেটের যন্ত্রণা হচ্ছে কি বলবো। কিন্তু কি করব বলো, কালকে ভিডিওটা পাবলিশ করতে হয়, তাই কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। সত্যি কথা বলতে না, এত পেটে লাগছে আমি বসে থাকতে পারিনি, কিন্তু আমি বলি তোমাদের সাথে আগে একটুখানি শেয়ার করে নিই, তারপরে জামা কাপড় চেঞ্জ করবো। আমি এখানে চেঞ্জ করিনি, তোমার দিকে তো একটু একটু করে সবই দেখালাম, দেখলে। আর এখানে ওষুধও দিয়েছে, আর এখানে যা ওষুধ দিয়েছে একটাও আমার হচ্ছে পছন্দ নয়। এই যে দেখো কত ওষুধ, আমি তো শুধু এই সিসার ওষুধটা কি করে খাবো আমি তো বুঝতে পারছি না। আর আমার ব্লাড প্রেশার এতটাই বেড়ে গেছে, মানে আমি ফার্স্ট টাইম ব্লাড প্রেশারের ওষুধ খাবো। ওষুধ দিয়েছে, কোন ওষুধটা জানি, বিপি। এই ওষুধটা, বিপির ওষুধ এত বেড়ে গেছে যে আমাকে আবার বলছে ওজন কমাতে, তারা চিজ খেতে মানা করেছে, যেটা আমি না খেয়ে থাকতে পারিনি। চা, সেই চা খাওয়াটা আমার টোটালি পুরো বন্ধ করে দিয়েছে, বলছে চা খাওয়া ছাড়তে হবে। আমি বলছি চা খাওয়া ছাড়তে হবে, বলছে চা খাওয়া না ছাড়লে, কোনটা একটু দাও তো। বলছে চা খাওয়া না ছাড়লে তোমার তাহলে এরকম শরীর গরম হতেই থাকবে বলে, সেই জন্যে এই যে এত সব ওষুধ দিয়েছে, ওষুধ খেতে দিয়েছে, এখন এই ওষুধগুলাই খাবো। আর আমি দেখি তোমাদের সাথে যদি পরে কথা বলতে পারি, তাহলে আমি পরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এখন একটা আগে ওষুধ খেতে বলেছে, ওষুধ খাবো। হাজবেন্ডও ফোন করছে, জিজ্ঞাসা করার জন্য ফোন করছে, ফোনটা কেটে দিলাম। আর আমি যে ডাক্তারকে পার্সোনালি দেখাই, সেই ডাক্তার আজকে শনিবার, তো সেই জন্য দুটো ডাক্তারই বন্ধ, তাই আমি আবার মজুরিতে এই সামনের ডাক্তারকে আমি দেখাতে গেলাম। ফার্স্ট টাইম এই ডাক্তারকে দেখেছি, ওষুধ খাই, দেখি কিরকম কি কম হয় না হয়। তো এখন তো এই তোমাদের ওই জন্য ভালো করে আমি এখন ভিডিও বানাতেও পারছি না। তো যদি আমি কিছু ভিডিও একটু আগে শুট করি তো দেখাবো, নাহলে তোমাদের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।